সামাজিক দায়বদ্ধতা ও মানবের সেবায় আরও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল দমদম এলাকা। আজ ২৮শে জুলাই ২০২৬ দমদম বিধানসভার ঘোষপাড়া অধিবাসীবৃন্দ সাংস্কৃতিক মঞ্চের পরিচালনায় আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান। সহযোগিতায় ছিল খামখেয়ালি সংঘ ও আমরা সবাই ঘোষপাড়া। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন ও ভারতমাতার চিত্রে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই বিশেষ কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দমদম বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী অরিজিৎ বক্সী। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী শ্রী অনির্বাণ সভাপতি, আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবী শ্রী ভবতারণ ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা। এই রক্তদান শিবিরে সমাজের নানা স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং স্বেচ্ছায় রক্তদান করে মহতী উদ্যোগে সামিল হন। রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল কৃতী ছাত্রছাত্রীদের হাতে উত্তরীয়, স্মারক ও সম্মাননা তুলে দিয়ে বিশেষভাবে সংবর্ধিত করা হয়। রক্তদান ও কৃতী শিক্ষার্থীদের এই উৎসাহ প্রদানের মধ্য দিয়ে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর এবং অনুপ্রেরণামূলক পরিবেশ। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। সব জায়গায় রক্তের অভাব ভীষণভাবে অনুভূত হয় এবং ভারতবর্ষের খুব একটা উল্লেখযোগ্য বিষয় হলো সারা বছরে যত রক্ত সংগ্রহ হয় তার ৭০% হয় ছোট ছোট উদ্যোগের মাধ্যমে। ভারতবর্ষের মানুষ যে মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়াবার জন্য সবসময় প্রস্তুত, এখনো ভারতবর্ষের মানুষের চরিত্রের মধ্যে মহানুভবতা রয়েছে, এটা এখানেই প্রমাণিত হয়। দরকার প্রকৃত ইনফ্রাস্ট্রাকচার। কারণ আমরা দেখেছি যে ইনফ্রাস্ট্রাকচারের অভাবে মানুষের দেওয়া এই রক্ত বিভিন্ন ব্লাড ব্যাংকের পিছনে ড্রেন দিয়ে বয়ে গেছে অনেক সময়। আর মাত্র ৪-৫ দিন আগে আমরা দেখলাম এই পশ্চিমবঙ্গের সংগ্রহ হওয়া প্রচুর পরিমাণ রক্ত থেকে একটা অসংখ্য চক্র প্লাজমা বার করে নিয়ে সেটা বিভিন্ন রাজ্যে রাজ্যে কালোবাজারি করে বিক্রি করেছে। এগুলো বন্ধ হওয়া দরকার। ইনফ্রাস্ট্রাকচার যত বাড়বে, রক্তকে সঠিকভাবে সংগ্রহ করার, স্টোর করার এই ইনফ্রাস্ট্রাকচার যত ডেভেলপ করলে এই ধরনের দুর্ভাগ্য বিষয়গুলো বন্ধ হবে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রতিটা ব্যাপারে, খুঁটিনাটি ব্যাপারে মনোযোগ দিচ্ছেন এবং ব্যাপকভাবে স্বাস্থ্য পরিষেবার একটা রিভ্যাম্প সম্মানীয় স্বাস্থ্যমন্ত্রী শঙ্কর বাবুর মাধ্যমে করাচ্ছে। আমরা আশাবাদী ভবিষ্যতে পশ্চিমবঙ্গে উপযুক্ত স্টোরেজের অভাবে সন্নিহিত রক্ত ড্রেনে ফেলে দেওয়া আশা করি তার সেবা করতে হবে। ভারতীয় জনতা পার্টির সঙ্গে অন্যান্য দলের একটা পার্থক্য জায়গা, দীর্ঘদিন ধরেই দলগুলো মানুষগুলো মাঠে ঘর ছাড়া হয়ে ফুল হয়ে তারপরে তো রাজনীতিটা ফেরোচ্ছে মানুষের সেবা করে। পয়সা আয় করতে গেলে তারা অন্য দলে যেতে পারতো, কিরকম সে কি পয়সা সেগুলো যারা বিজেপি করেছে মাঠে ঘর ছাড়া হলো তারা দেশটাকে ভালোবেসে নরেন্দ্র মোদীও ভালোবেসে সেবা কার্য, সেটা ভারতীয় জনতা পার্টি কর্মীদের মির্জা করে। সেই সেবা কার্যেরই একটা অঙ্গ হচ্ছে আজকে যে জানেন ধর্মের দিনে কেউ রক্তের যোগানে টান করে তাদের যারা শীতের দিনে যোগানে টান করে থাকেই না, গরমের সময় বেশি। এই জন্য গরমের সময় এই রক্তদানের মাধ্যমে যে রোগীগুলো হাসি করবে যেদিন বিজ্ঞান রক্ত তৈরি করতে পারে শিবিরের প্রয়োজন থাকবে, এখনো পর্যন্ত সেটা ঠিক মানে বিজ্ঞান ওই জায়গায় পৌঁছাতে পারে।
রক্তদান শিবিরের আয়োজন করতে হবে, ভারতীয় জনতা পার্টি কর্মীরা রক্তদান শিবিরের আয়োজন করছে, তাদের অভিনন্দন জানাচ্ছি। এই শিবিরটা আপনার নাম? বিমল সম্পদ। থ্যাংক ইউ। মন্ডল তীরের পক্ষ থেকে এই জিনিসটা আমরা প্রোগ্রামটা আয়োজন করেছি। আমাদের পাড়ায় যে ক্লাব আছে, ঘোষপাড়া দুটো ক্লাব, আমরা সবাই এবং খামখেয়ালি ক্লাব, এই সংঘ, এরা সবাই মিলে আমরা এই মহোদয় অনুষ্ঠানটা আয়োজন করেছিলাম রক্তদান শিবিরের। সেই জন্যই আমরা আমাদের এলাকার মাননীয় বিধায়কদের আমন্ত্রণ জানিয়েছি। তার মধ্যে অরিজিৎ দা এসছেন, আরো দু একজন আসবেন না হয়তো এখনই, তরুণজ্যোতি তিয়ারি বা আমাদের পীযূষ কানাডিয়া মহাশয় আসার প্রোগ্রাম আছে। বিমল বাবু এসেছিলেন, বিমান শঙ্কর নন্দ, উনি আমাদের এর রাজ্য বক্তা আছেন, উনি এসেছিলেন। থেকে এই অনুষ্ঠানটা মোটামুটি এখন প্রায় 70-80 জন মতন রক্তদান করেছে। আরো এখন আমাদের 100 মতন টার্গেট আছে রক্তদানের, সেই জন্য তার প্রোগ্রাম এখনো চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডাটা আয়োজনের ব্যাপার মধ্যে এখন মতো 70-80 জন হয়ে গেছে। আমার 100 উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের সংবর্ধনা দিলাম। তার সঙ্গে আমরা এলাকার কিছু অসুস্থ লোকেদের কিছু সাহায্য আমরা করেছি। এই পর্যন্ত এখন চলছে। এলাকার উন্নয়নের ব্যাপারে আমরা সেই সব চিন্তা করি, সামাজিক যেগুলো অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা, চক্ষুদান, চক্ষু চিকিৎসা, এগুলো সব আমরা ওগুলো আয়োজন করছি। ওগুলো পরে একটা প্রোগ্রামে ওগুলো ইয়ে করবো। আপনার নাম? আমার নাম ভবতারণ ঘোষ, আমি মন্ডল দিনের সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।